আশ্চর্য প্রবলীচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে বজবজ ২ নম্বর ব্লক ও সাতগাছি বিধানসভার অন্তর্গত আপনারা ব্লাড ডোনেশন করে এলাকার সাধারণ মানুষদের সহযোগিতা করবেন। কেন ব্লাড তো এমনি তৈরি হয় না, মানুষের পূর্ণ সহযোগিতায়, মানুষের ডোনেশানেই এই ব্লাডটা সাপ্লাই হয়। তাই সবাইকেই একটা কথাই বলবো যে সবাই এগিয়ে আসুন এই ব্লাড ডোনেশন ক্যাম্পে, যাতে সাধারণ দুঃখী ফ্যামিলির গরিব মা বোনেরা উপযুক্ত ব্লাড পান। আপনারা এইভাবে এগিয়ে এসে দুস্থ মানুষের স্বার্থে আপনারা আপনাদের মূল্যবান রক্তটা দানের মাধ্যমে মানুষদের সহযোগিতা করুন। আমরা মানিকতলা ইএসআই ব্লাড ব্যাংকের তরফ থেকে এই ব্লাড ব্যাংকটা আয়োজন করা হয়েছে। আমাদের 100 কভার হয়ে গেছে, মোট 103 জন ব্লাড ডোনার এই ব্লাড দিয়ে সহযোগিতা করেছে। বর্তমানে বেসরকারি ব্লাড ব্যাংক, আমরা তো ভুক্তভোগী, যখন বেসরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে আমরা যাই তখন কিন্তু বিভিন্ন জায়গায় দেখছে কালোবাজারি। কারণ আমরা এত সাধারণ মানুষ বেসরকারি মাধ্যমে ব্লাড ডোনেশন করি, অথচ যখন আমরা নিজেদের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাংকে যোগাযোগ করি তখন বলে ডোনার ছাড়া ব্লাড দেওয়া যাবে না। সেই হিসাবে বহুত মানুষ আমরা ভুক্তভোগী হয়ে রয়েছি। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যা করব সরকারকে সাহায্য করব এবং সরকারের কোনো সংস্থার মাধ্যমেই আমরা ব্লাড দেবো। তাই আমরা মানিকতলাকে বেছে নিয়েছি। সুজয় মণ্ডল বর্তমান বিএমএসের বজবস্টের সভাপতি। সাতগাছিয়া বিধানসভার চাঁদুয়া গ্রামে যে প্রাথমিক বিদ্যালয়ে তার অসিত মণ্ডলের অন্যতম উদ্যোগে যে মহতি ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, সবাই খুব আনন্দপূর্ণ একটা পরিবেশের মাধ্যমে এখানে ব্লাড ডোনেশন করছে। এতদিন আমরা গত মে মাসের আগে পর্যন্ত সমাজের সর্বত্র যে একটা ভয়ের বাতাবরণ ছিল, সমস্ত মানুষ সামাজিক অনুষ্ঠানে আসতো, রক্তদান শিবিরও তখন হতো, কিন্তু সেই রক্তদান শিবিরগুলো ছিল যেন এক প্রকার জোরপূর্বক মানুষকে আনা হতো। কিন্তু আজকের যে পরিবেশ সম্পূর্ণ অন্য পরিবেশ হয়ে গেছে। এখানে আমরা সবাই ক্লাব রক্তদানের আয়োজন করেছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে এসছে। প্রকৃত রক্তদান, যে স্বেচ্ছা রক্তদান বলা হয়, সেই স্বেচ্ছায় রক্তদান আজকে হচ্ছে। যে রক্তদানটা গত 4 মের আগে বিগত 15 বছর ধরে এই এলাকায় যে সন্ত্রাসের বাতাবরণ ছিল আর রক্তদানের নামে জোরপূর্বক মানুষের উপর যে জোর খাটানো হতো, সেই পরিবেশটা আজকে আর নেই। আজকে একটা উন্মুক্ত পরিবেশ। আজকে শাসকের যে আইন এতদিন চলছিল, সেই আইনের শেষ হয়ে গেছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ক্রিমিনালরা জেলের ভিতরে গেছে এবং আগামী দিনে আরও ক্রিমিনালরা জেলের ভিতরে যাবে। এবং সামাজিক যে উদ্যোগ, এই রক্তদান শিবির, আরও যে সেবামূলক কাজ, ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে সেবা সে সংগঠন। মূলত এই আমরা সবাই ক্লাবের যে প্রধান উদ্যোক্তা যারা আছে তারা সবাই ভারতীয় জনতা পার্টিরই সদস্য। তো তাদের উদ্যোগেই হচ্ছে। তারা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছে। কারণ আমরা মনে করি যে জীবনের সব কিছুতে রাজনীতিকীকরণ করা উচিত নয়। এই জন্যই এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্ম যারা বানিয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আরও সেবামূলক কাজ তারা করবে এবং দেশ সমাজকে, এবং এলাকাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং এলাকার প্রকৃত ডেভেলপমেন্ট এদের হাত ধরেই আগামী দিনে। নারী আমরাই পারি। যে কোনো কাজে যদি মহিলারা না এগিয়ে আসে, পুরুষদের পক্ষে কোনো সফলতা আসা সম্ভব নয়। এটা যদি দেখুন আমরা মহিলারা না এগিয়ে আসতাম, হয়তো এই ভাইরা অনেক উদ্যোগ নিতে, আমার মনে হয় ওনারা এতটা সফলতা পেতেন না। কারণ আমরা একে অপরের পরিপূরক। সমাজ গড়ার ক্ষেত্রে যেমন একজন মহিলারও প্রয়োজন, তেমন একজন পুরুষেরই প্রয়োজন। সেই জন্যেই আমার মনে হয় আমরা নারী, আমরা পারি, আর আমাদের নারীদের সব কাজে এগিয়ে আসতে হয়। যেটা অনেক সমাজের অনেক জায়গা আছে যেখানে একজন পুরুষ সহজে প্রবেশ করতে পারে না, আমরা কিন্তু সেই মেসেজগুলো সমাজে অনেক জায়গাতেই অনেকভাবে দিয়ে থাকতে পারি। অতএব আমার মনে হয় আমাদের মেয়েদের আরও বেশি বেশি এগিয়ে আসা উচিত আমার সুস্থ সমাজ গড়ে তোলার জন্য। কারণ ভবিষ্যৎ, আমরা যদি সুস্থ সমাজ গড়ে তুলতে পারি তবেই আমরা কিন্তু সুস্থ ভারতবর্ষকে দেখতে পাবো, সুস্থ পশ্চিমবঙ্গ দেখতে পাবো। তাই আমার মনে হয় প্রতিটি মহিলাকে সমস্ত সামাজিক কাজে একতার সঙ্গে এগিয়ে আসা উচিত। প্রথম কথা, যে যার রুচি। কেউ কেউ হয়তো দেখবেন ওটাকে অর্থনৈতিক দিক থেকে উন্নতির পথও করে দিয়েছেন। কর্মক্ষেত্রে যায়, ইনস্টাগ্রাম করে, ফেসবুক করে, যে রাধে সে কিন্তু চুলও বাঁধে। যে মহিলাটা বাইরে কর্মক্ষেত্রে গিয়ে কাজ করে তার সংসারে আর্থিক যেমন উন্নতি করে, কিন্তু সে কিন্তু সমানে তার সংসারকেও কিন্তু সামলে তারপর বাইরে যায়। অতএব এটাকে আমি একটা কথাই বলবো, আপনারা করছেন করুন, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ফোন রাখছেন, আপনাদের
বাচ্চাদেরকে এর থেকে যতটা পারবেন একটু দূরে রাখবেন এবং নিজেরা যেটা করবেন সেটা রুচিশীলভাবে করুন। কারণ যেটা ব্যক্তিগত ব্যাপার সে সেটা কি করবে, কিন্তু সুস্থ সমাজের সামনে রুচিশীলভাবে ওনারা যা কিছু পোস্ট করুন, তাতে আমাদের মনে হয় সমাজের কারো ক্ষতি হবে না।